ডায়াবেটিসের ভয়ে ভাত ছেড়ে দিয়েছেন? তাহলে বলুন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি ভাত খায় যারা, তাদের ডায়াবেটিস সবচেয়ে কম ছিল কেন? একটু ভাবুন। জাপান, চীন, থাইল্যান্ড এই দেশগুলোর মানুষ যুগ যুগ ধরে ৩ বেলা ভাত খেয়ে এসেছে। আমাদের দেশেও বেশি কার্বোহাইড্রেট খাওয়ার প্রচলন আছে। অথচ গবেষণা বলছে ১৯৮০ সালের আগে জাপানে ৪০ বছরের বেশি বয়সীদের মধ্যে ডায়াবেটিস ছিল মাত্র ১ থেকে ৫%। মোটা মানুষ ১%-ও কম ছিল। আর আমেরিকার স্থূলতা ৩০%-ও বেশি। তাহলে ভাতই যদি ডায়াবেটিসের কারণ হতো, জাপানিদের তো সবার আগে ডায়াবেটিস হওয়ার কথা ছিল, তাই না? এবার গল্পের আসল টুইস্টটা শুনুন। সেই জাপানিরাই যখন আমেরিকা কানাডায় গিয়ে বার্গার, ফ্রাইড চিকেন, চিজ খাওয়া শুরু করলো, তাদের ডায়াবেটিস হু হু করে বেড়ে গেল। আর জাপানের ভেতরেও যখন ম্যাকডোনাল্ডস, কেএফসি ঢুকলো, ভাতের জায়গা নিল মাংস আর চর্বি। ১৯৯০ সালের মধ্যে ডায়াবেটিস ১ থেকে ৫% থেকে লাফিয়ে ১১ থেকে ১২% পর্যন্ত উঠে গেল। মানুষগুলো একই ছিল, তাদের জিনও একই ছিল, জেনেটিক্স একই ছিল, বদলেছিল শুধু তাদের খাবারের হ্যাবিট, লাইফস্টাইল। খাবারের প্লেটটা তাদের পরিবর্তন হয়ে গিয়েছিল। তো আমেরিকার এনআইএইচ এর অর্থায়নে গবেষণা করা ডাক্তার নীল বার্নার্ড তার বইয়ে এই ঘটনাটা দিয়েই বুঝিয়েছেন, কার্বোহাইড্রেট ডায়াবেটিসের কারণ না। আসল অপরাধী হলো অতিরিক্ত চর্বি, বিশেষ করে প্রাণীজ চর্বি, যেটা পেশির কোষের ভেতরে জমে ইনসুলিনের কাজ আটকে দেয়। ভাত তখনই বিপদ হয় যখন তার সঙ্গী হয় গরু, খাসির চর্বিওয়ালা তরকারি আর ডুবো তেলের ভাজাভুজি। তার মানে সমস্যা ভাতে না, সমস্যা ভাতের পাশে কি রাখছেন সেখানে। তবে মনে রাখবেন, যাদের ডায়াবেটিসের ইতিহাস আছে বা ইতিমধ্যে ডায়াবেটিস হয়েছে তাদের জন্য মানে কোন ভাত কতটুকু খাবেন, কিভাবে খাবেন সেটা গুরুত্বপূর্ণ। আর ওষুধ চললে ডায়াবেটিস মানে ডায়েট বদলানোর আগে অবশ্যই চিকিৎসকের সাথে কথা বলে নেবেন। তো ভাতের সাথে কি খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে আর কোন খাবারগুলো আসলে বিপদ, পরে ভিডিওতে পুরো তালিকাটা দেবো। পেজটি ফলো করে রাখুন এখনই। আর কমেন্টে জানান, আপনাকে কি কেউ ভাত ছাড়তে বলেছে? লিখুন হ্যাঁ বা না। এই ভিডিওটা শেয়ার করুন সেই মানুষদের কাছে যিনি ডায়াবেটিসের ভয়ে ভাত প্রায় ছেড়েই দিয়েছেন। সত্যিটা তার জানার অধিকার আছে। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।